আমেরিকার নিউ ইয়র্ক স্টেট থেকে দেখা বিখ্যাত নায়াগ্রা ফলসের সুবিশাল সৌন্দর্য ভূগোলের পাতা থেকে চোখের সামনে উঠে এলে কেমন লাগে বলো তো। অভূতপূর্ব এই অভিজ্ঞতা সঞ্চয় করতে বেরিয়ে পড়েছি আমরা। আজকে চলে এলাম আমাদের নায়াগ্রা ফলস ট্রিপের প্রথম পর্ব নিয়ে। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের আমেরিকায় প্রবাস যাপনের আরও একটা ভ্লগ নিয়ে। ঝকঝকে রোদ্দুরের আলোয় গরমকালের এক বৃহস্পতিবারের বিকেলে আমরা বেরিয়ে পড়েছি একটা ছোটোখাটো ট্যুরে। রওনা দিয়েছি বিশ্বের বিখ্যাত জলপ্রপাত নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে। সেই ছোটবেলা থেকে বইয়ে ছবি দেখে আসা এই সুবিশাল জলপ্রপাত সচক্ষে দেখার কী যে উত্তেজনা তা বলে বোঝাতে পারবো না। এই যে 7 সিটের গাড়ি একখানে নিয়ে আমরা দুই বন্ধুর ফ্যামিলি বেরিয়ে পড়েছি আমাদের কচিকাচাদের সঙ্গে নিয়ে। নায়াগ্রা ফলস আমেরিকার নিউ ইয়র্ক স্টেটে অবস্থিত। আমাদের বাড়ি থেকে ফলসের কাছাকাছি পৌঁছাতে পেরোতে হবে অনেকখানি পথ। একটানা ড্রাইভ করলে প্রায় 7 ঘন্টা মতো। কিন্তু আমাদের সাথে তো ছোট্ট বেবি আছে, তাই আমরা মাঝে একটা রাত একটা এয়ারবিএনবিতে হল্ট নেব। বাকি পথ রওনা দেব কাল সকালে, নইলে একটানা 7 ঘন্টা জার্নি করে বাচ্চাগুলো খুব টায়ার্ড হয়ে পড়বে। এখন বাজে সন্ধে 7:30টার মতন। আমরা আজ যে এয়ারবিএনবিটায় যাব সেটা এখান থেকে প্রায় 4.5 ঘন্টার ড্রাইভ। আমি মিউকে নিয়ে পিছনের সিটে বসে পড়েছি। আমাদের গাড়ি থেকে খুলে এই গাড়িটায় ফিক্স করে নিয়েছি ওর কার সিটটা। এখানে এরকম কার রেন্টাল পাওয়া যায়। গাড়িটা ভাড়া নিয়ে নিতে হয় দিন হিসাবে। ড্রাইভিং লাইসেন্স থাকলে নিজেরাই ড্রাইভ করা যায়। তো অর্ক আর আরেকটা দাদা মিলিয়ে মিশিয়ে ড্রাইভ করে নেবে এই গোটা ট্যুরে। খুব এক্সাইটিং একটা ট্রিপ হতে চলেছে এটা। একাধিক পর্বে শেয়ার করব বিভিন্ন জায়গা থেকে দেখা নায়াগ্রার বিভিন্ন রূপ। তাই সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমেরিকায় যে কদিন আছি তার মধ্যে যে কটা জায়গা অবশ্যই ঘুরে দেখার ইচ্ছে আছে, তার মধ্যে এই নায়াগ্রা ফলস অনেক আগে থেকেই বাকেট লিস্টে ছিল। কিন্তু ট্যুরটা একটু হেকটিক বলে ছোট্ট মিউকে নিয়ে আগে হয়ে ওঠেনি। এখানে সামারে অনেক পরে অন্ধকার হয়। প্রায় রাত 9টা বেজে যাচ্ছে এখন অন্ধকার নামতে নামতে। দেখো অস্তমিত সূর্যের আলোয় আকাশটা কেমন লাল হয়ে উঠেছে, কি অপূর্ব লাগছে রাস্তাটা। আজকে তো বৃহস্পতিবার, তো সকলের অফিস ছিল, অফিস মিটিয়ে বেরিয়ে পড়েছি আমরা। শুক্রবারটা ছুটি নেওয়া হয়েছে, শুক্র শনি রবি ঘুরে রবিবারেই ব্যাক করব আমরা বাড়িতে আবার। ঢেউ খেলানো রাস্তা ধরে চলেছি স্বপ্নের জলপ্রপাতের কাছে। মনটা মাঝে মাঝেই আনন্দে দুলে উঠছে। মাঝে রাস্তায় আমরা ছোট্ট করে হল্ট নিয়েছি, একটা ক্যাফেটেরিয়া বলতে পারো, মানে ছোট্ট একটা দোকান যেখানে চিপস, চকলেট, বিভিন্ন খাবার জিনিস, কোল্ড ড্রিঙ্কস এসব পাওয়া যায়। আর এটা আমাদের একটা রেস্ট স্টপও হয়ে যাবে। তো এখানে আমরা ঢুকে পড়েছি। এটার নাম শিডস। একটু কিছু শুকনো খাবার, চিপস এসব খেয়ে নেবো, আর তার সাথে হট চকলেট, কফি, চা এসব একটু খেয়ে নেবো, একটু রিফ্রেশমেন্টও হয়ে যাবে। এই যে আমাদের গ্রুপের একজন খুদে আর একজনকে আদর করছে এখানে। আমরা নিজেদের পছন্দ মতো চিপস নিয়ে নিয়েছি, আর আমি একটু নিয়ে নিয়েছি হট চকলেট। এখানে কফিটা না আমার খুব একটা পছন্দ হয় না, মানে খুবই স্ট্রং কফি হয় তো একটু তেতো লাগে। সেই জন্য এরকম রেস্টপ দেখলে হট চকলেটই নিয়ে নিই। এখানে নিজের ইচ্ছে মতো নিয়ে নেওয়া যায়, চা, কফি, হট চকলেট এইসব, আর ক্রিম আরও যত ইচ্ছে নিজের ইচ্ছে মতো নেওয়া যায়। কি বলছো? তুমি চিপস খেয়েছো? চলে এসো, চলে এসো, আমরা চলে যাচ্ছি, এসো। এই যে আমরা আবার রওনা দিয়েছি চন্দ্রালোকিত রাতে গাড়ি ড্রাইভ করে। এখন আমরা চলেছি সেই এয়ারবিএনবিটার কাছে যেখানে আমরা আজকের রাত্রিবাস করব। এখানে দেখো রাস্তায় একটাও স্ট্রিট লাইট থাকে না, গাড়ির আলোতেই যেটুকু রাস্তা আলোকিত হয় তাতেই পথ চলতে হয়। এখনও দেখাচ্ছে 2 ঘন্টা মতন লাগবে, মানে পৌঁছতে রাত 12টা বেজে যাবে। তাই আমরা রাস্তাতেই পাপা জনস বলে একটা দোকানে আমরা একটুখানি পিৎজা নিয়ে নেব, রাতের ডিনারটা ওটা দিয়েই হয়ে যাবে। আর মিউয়ের খাবার বাড়ি থেকে তেমন কিছু নিয়ে আসিনি, কারণ এতটা রোড ট্রিপ তো গাড়িতে নষ্ট হয়ে যাবে। শুধু একটু ডিম সেদ্ধ করে নিয়েছি বেশ কয়েকটা ওর জন্য। আর সেই জন্য এই যে ছোটো বাক্সটা দেখছো, এটা হচ্ছে মিউয়ের জন্য তোলা চিকেন বোল। ওটাতে একদমই মশলাপাতি থাকে না, সবজি আর চিকেন দিয়ে করা থাকে হালকা করে সেদ্ধ করে। তো ওটাই আজকে মিউয়ের রাতের ডিনার। এমনি শুকনো খাবার মিউয়ের জন্য নিয়ে আসি, আর তার সাথে থাকে দুধ, জুস, জল এইসব।
তাই দিয়ে মিউয়ের এখন চলছে। পথের ক্লান্তিতে সবাই ক্লান্ত, তাই এইবার এয়ারবিএনবিতে ফিরে খেয়ে দেই সোজা শুয়ে পড়বো। এই যে চলে এসেছি আমরা আমাদের আজকের রাত্রিবাস যেখানে করব সেই এয়ারবিএনবিটায়। আর এইখানে এক সমস্যা হচ্ছে, রাত্রিবেলা বাইরে কোনো আলো টালো জ্বালাই থাকে না, সেই জন্য বাড়িটার বাইরেটা দেখাতে পারলাম না তোমাদের, কাল সকালে দেখাবো। চলো ভিতরে যাই, ভিতরটা দেখাই কীরকম। ঢুকে দেখছি এখান দিয়ে সিঁড়ি উঠে গেছে, এখানে একটা ওয়েলকাম ব্যানার আটকানো আছে। এই দিকটায় রয়েছে সুন্দর বড় একটা কিচেন, মাঝখানে সিধা সাদা একটা ডাইনিং টেবিল চেয়ার। এয়ারবিএনবিটা খুব লাক্সারিয়াস কিছু নয়, যেহেতু এক রাতে সামান্য কয়েক ঘন্টার ব্যাপার, সেই জন্য খুব লাক্সারিয়াস এয়ারবিএনবি আমরা বুক করিনি এখানে। তো সিম্পল সিধা ব্যাপার, যেরকম তোমাদের এয়ারবিএনবি দেখাই। এখানে সমস্ত বেসিক জিনিসপত্র রান্নাঘরের এগুলো এখানে রাখাই থাকে। এইখানে নিচে একটা রয়েছে বেডরুম কাম রিডিং রুম, আর বেরিয়ে এখানে লিভিং স্পেস আর একটা কোজি কর্নার, বাস নিচে এইটুকুই। আর উপরে দুটো বেডরুম আছে আর একটা আছে ওয়াশরুম। চলো উপরটা গিয়ে দেখাই আবার। চলছে বন্ধ করতে। দেখো নতুন ভাই, যাও খেলো। চারিদিকে কার্পেট। এখানে একটা বেডরুম আছে। পটে নেমে যায়, নেমে গিয়ে নামতে চায়, এখানে নামতে চায়। দোকানপাটেই নামতে চায়, ঘরে নামতে চায় না। অদিত্য আর মিউ একটা ঘরে শোবে, শোবে, আর আমি আর আন্টি এখানে শোবো, ঠিক আছে? মিউ থাকবে তো? মিউ থাকবে, মিউ ইয়ে করবে, প্রোটেক্ট করবে তোমার। তুমি আর দিদি থাকবে তো এখানে শোবে তো? বলো ইয়েস। মিউ যদি হ্যাঁ বলে তাহলে থাকা হবে। তুমি ওকে নিয়ে থাকবে, তুমি প্রোটেক্ট করবে। মিউ তুমি আর দিদি থাকবে, চলো যাও দিদির সঙ্গে চলে যাও। এও টানছে, ওও টানছে। এই যে ঘরদোর ঘুরে দেখা হয়ে গেছে, এবার আমরা আমাদের লার্জ সাইজ পিৎজা নিয়ে বসে পড়েছি ডিনার করতে। সুন্দর মাইক্রোওয়েভের ব্যবস্থা আছে, আমরা খাবার গরম করে সবাই মিলে খেতে বসে যাব। আর মিউয়ের এই যে চিকেন বোল, মিউকেও খাইয়ে দেবো এইবারে। এটা তোমার? হ্যাঁ, চলো খেয়ে নি। আমাদের গ্রুপে এখনও অবধি দুইজন খুদে এক হয়েছে, একজনের বয়স 12 মাস আর একজনের বয়স 5 বছর। তবে হ্যাঁ, আমাদের গ্রুপ কিন্তু এইটুকুই নয়, আমাদের ট্রিপে আরও কিছু বন্ধুবান্ধব জয়েন করবে, কিন্তু ওরা কাল সকালে রওনা দিয়ে সোজা আসবে। আরও এক খুদে আছে আমাদের গ্রুপে, তার বয়স 9 বছর, তাকেও দেখাবো তোমাদেরকে। তো কালকে ওরা এসে উপস্থিত হবে। এই যে একজন আরেকজনকে খাওয়াবে বলে উঠে পড়ে লেগেছে এখন। খাবে না, পেট ভরে গেছে। খাও চিকেন, চিকেন লাস্ট 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 বলছি, আমি বলছি লাস্ট লাস্ট। আমি বলছি লাস্ট। সরে যা সরে যা সরে যা, দিদি ওর পর কিন্তু মাথায় লাগবে, তুই যা করছিস না। খেদাও বকবাদ দাও, আমি তাই না পুতুকে আবার ভয় দেখাবো। পুতু আয় তো, খাচ্ছে না। আমি খেয়ে নিয়েছি। ভালো খাবার লোক পেয়েছি। খাও খাও খাও। খেয়ে নাও চিকেন, চিকেন চিকেন। আ আ, ও পেট ভরে গেছে। পুতু আয়, ও খাচ্ছে না। পিৎজা খা, পিৎজা এনে খাও খাও। পুতু আয়। খেয়ে নিয়েছি, ফেলে দিল। এই যে এখন সকাল হয়ে গেছে, চারিদিকে সোনালি রোদ্দুর। এই যে আমরা বেরিয়ে পড়ছি এখন আমাদের সেই কালকের এয়ারবিএনবিটা থেকে। মিও রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে। এই এয়ারবিএনবিটা তো আর আসবো না, তাই লাগেজ টাগেজ নিয়ে একেবারে চেক আউট করে বেরিয়ে পড়ছি। দেখো বাইরেটা কি সুন্দর, কালকে অন্ধকারে কিন্তু দেখা যায়নি। আর আমাদের এয়ারবিএনবিটাও দেখাচ্ছি তোমাদের, এই দেখো, এই বাড়িটাতেই কাল রাত্রে আমরা ছিলাম। তো যাই হোক, এবার আমরা আবার রওনা দেব। এখন বাজে সকাল 10টা মতো, 9টায় বেরোবো ভেবেছিলাম, সেটা আর হয়ে উঠলো না বেবিদের নিয়ে। তো যাই হোক, এবার আমরা এখান থেকে প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ করে এবার যাব একটা ট্রেকে। একটা সুন্দর ট্রেক, ছোটোখাটো, চারপাশে সবুজালির মাঝখান দিয়ে হেঁটে যাব খানিক, আর দেখব পাথরের গা কেটে বেরিয়ে আসা ছোট একটা জলপ্রপাত রাস্তায় পড়বে, তাই ওটা দেখে তারপরে নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে রওনা দেবো আমরা ফাইনালি।
এই রাস্তার ড্রাইভটাও এত অপূর্ব লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখো কি সুন্দর বাড়িগুলো, ছড়ানো ছিটানো বাড়িগুলোর চারপাশে কতখানি করে জায়গা। পুরোটাই পাহাড়ি এলাকা, সবুজ পাহাড়ের মাঝখান দিয়ে ড্রাইভ করে যেতে কী যে ভালো লাগছে। সকালটা একদম উজ্জ্বল যেন। I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think আমেরিকার পশ্চিম দিকের পাহাড়গুলো কিন্তু একটু অন্যরকম। মানে ক্যালিফোর্নিয়া, তারপরে ওইদিকে গ্র্যান্ড ক্যানিয়ন যখন দেখতে গিয়েছিলাম, ওই সমস্ত স্টেটের পাহাড়গুলো পুরোপুরি ন্যাড়া, কোনো গাছ নেই, শুধু পাথরগুলো মাথা উঁচিয়ে আছে। আর এই পূর্ব উপকূলের পাহাড়গুলো এমন দেখতে, পুরো সবুজ, মনে হচ্ছে আমরা যেন বাংলায় সেই সিকিমে যেরকম বেড়াতে যেতাম ওই রকমই কোনো একটা ড্রাইভে যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি ওয়াটকিন্স গ্লেনে। এটার নাম ওয়াটকিন্স গ্লেন স্টেট পার্ক। এখানে আমরা একটা ছোট্ট ট্রেল করব বা ট্রেক করব বলতে পারো। মিউ অর্কর সাথে বেবি ক্যারিয়ারে যাচ্ছে, আর অদিত্রী মানে আরেক খুদে আর কি আমার হাত ধরে চললো, ও আমার সাথে ট্রেক করবে বলে। অ্যাকচুয়ালি এখান থেকে শাটল ছাড়ে সাধারণত, নিয়ে অনেকটা ওপরে নিয়ে যায়, দিয়ে হেঁটে হেঁটে নামতে হয়। কিন্তু আনফর্চুনেটলি আজকে শুনছি শাটল বন্ধ, তাই আমাদের পুরোটাই ট্রেল করে যেতে হবে। সেজন্য আমরা দেখছি ম্যাপ কিভাবে গেলে আমাদের জন্য বেবি নিয়ে ইজিয়েস্ট হবে। মানে এই দিকে যেতে হবে, আর যদি নিচে থাকতে চাও তুই এখানে করে চলে আগে যাই, আগে এই লিবি পয়েন্টটাতে যাই। যেহেতু আমাদের সাথে বেবিরা আছে সেই জন্য আমরা খুব বেশি হার্ড ট্রেল করতে পারবো না। যতই আমাদের এনার্জি থাকুক না কেন, বেবি নিয়ে এনার্জি সবই বেরিয়ে যায়। তো এখানে দেখো কি সুন্দর রাস্তা করা আছে, সিঁড়ি করা আছে, ম্যানমেড। তার মাঝখান দিয়ে এরকম একটা ইজি ট্রেল। আমাদের মোটামুটি 1.5 মাইল মতো ট্রেল আছে এখানে, এটাই আমরা চুজ করলাম। তো গিয়ে একটা ওয়াটারফল দেখবো, দিয়ে আবার ব্যাক করব। গাড়ি থেকে নামা মাত্র বুঝতে পারলাম যে প্রচণ্ড গরম বাইরে। গাড়ির ভেতরে বা হোটেলের ভেতরে তো একদমই বোঝা যাচ্ছিল না, কিন্তু এখানে প্রচণ্ড গরম আর হিউমিডিটিও অত্যন্ত বেশি। গা অলরেডি প্যাচ প্যাচ করতে শুরু করে দিয়েছে। এখানে এত প্যাচপ্যাচে গরম এই প্রথম দেখছি, ফাটিয়ে গরম পড়েছে। তো এই গরমে জানি না কতটা হাঁটতে পারবো। তারপরে মিউ রয়েছে অর্কর সাথে বেবি ক্যারিয়ারে, তো অর্ক কতটা পারবে জানি না। তো দেখা যাক আমরা কতটা এগোতে পারি। ওই যে নিচে দেখা যাচ্ছে অনেক মানুষ রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছেন, তো অনেকেই ট্রেল করে নিচ অবধি নেমে গেছেন ওই দিকটা দেখতে। তো দেখা যাক আমরা কতটা হাঁটতে পারি, কতটা কি করতে পারি। এই হচ্ছে পাহাড়ের রূপ, কি অসম্ভব সুন্দর সবুজ প্রকৃতি। এর মাঝখানে হেঁটে যেতে সত্যি খুব ভালো লাগে। এই যেখানে লেখা আছে সাসপেনশন ব্রিজ, আমরা ওই ব্রিজটার কাছে যাব। ওই ব্রিজটা পার করে এমন একটা রাস্তার মুখ আসবে যেখান দিয়ে উপরে নিচে সব জায়গায় যাওয়া যায়, আর ওয়াটারফলের ওপর নিচ সব দিকে দেখা যায়। তো এই ব্রিজটার কাছে আমরা আগে যাই, গিয়ে দেখি কোন দিকে যাওয়াটা আমাদের জন্য সুবিধাজনক হবে। খুবই সহজ একটা রাস্তা, একদমই পাথুরে নয়, সমানই বলতে গেলে প্রায়। কোথাও একটু একটু ঢালু আছে, কিন্তু একদমই সহজ একটা ট্রেল। আর চারপাশে উঁচু উঁচু গাছ, সবুজ ছায়া বিছিয়ে রেখেছে রাস্তার ওপর, আর ঝর্ণার শব্দ আসছে দূর থেকে। আমরা সাসপেনশন ব্রিজটার কাছে এসে পড়েছি, আর ওপর থেকে ওই ঝর্ণাটাকে দেখা যাচ্ছে। তো দারুণ লাগছে, নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে কুলকুল করে। সুবিশাল বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত দেখার আগে ছোট্ট একটা জলপ্রপাতের দর্শন করে নিলাম এই ওয়াটকিন্স গ্লেনে। তো এই হচ্ছে সেই ব্রিজটা। দূষণমুক্ত সবুজ পরিবেশে খানিক হেঁটে নেওয়া, এনার্জি সঞ্চয় করে নেওয়া ট্রিপের বাকি সময়টুকুর জন্য।
এইদিকে লেখা আছে ইন্ডিয়ান নর্থ রিম ট্রেল। এখান দিয়ে উঠতে হবে অনেকখানি ওপরে। তো দেখো কি অপূর্ব সুন্দর জায়গাটা। উপরে তাকালেও আকাশটা খুব অল্পই দেখা যাচ্ছে, সবুজ যেন ঘিরে আছে মাথায় চাঁদোয়ার মতো করে। রাস্তাটাও ভারী সুন্দর, দেখো পুরো সবুজ ছায়া ঘেরা। কিন্তু কিছুটা উঠে আমরা বুঝতে পারলাম ওই নর্থ রিম ট্রেলটা আমাদের দ্বারা হবে না এই বাচ্চা নিয়ে। তাই আমরা এখন নিচের রাস্তাটায় চলেছি ওয়াটারফলটা দেখতে। নিচের দিকে নেমে যেতে হবে খানিকটা, এটাও একটুখানি হাঁটতে হবে, খুব ইজি ট্রেল। তো ওটাই আমরা দেখবো বলে সিদ্ধান্ত নিলাম। একটা জলের বোতল বার কর, একটু জল খাই একটু। দেখো পোকামাকড় আছে কিন্তু। মিউকে দেখো কেমন বেবি ক্যারিয়ারে ঝুলে আছে, সেরকম কোনো রিয়াকশন দিচ্ছে না ঠিকই, কিন্তু বুঝতে পারছি ভালোই গরম আছে। সাথে রয়েছে সেই রকম হিউমিডিটি, তাই প্যাচপ্যাচে একটা ব্যাপারও রয়েছে। আর মিউ এই গরমটা কিন্তু এই প্রথম দেখছে। ও জন্মাবার পর থেকে এত গরম বা এত বাইরে বেরোয়নি তো গরমকালে, তাই ওর পক্ষে হয়তো একটু কষ্টকরই হচ্ছে এই ট্রেকটা। তাই যতটা সম্ভব পা চালিয়ে এই জলপ্রপাতটা দেখে আমরা আবার ব্যাক করব গাড়িতে। অপূর্ব সুন্দর সবুজ প্রকৃতি, প্রত্যেকটা শিশুর কাছে এই এক্সপোজারটাও অনেক বেশি দরকারি। মিউ, আর ইউ ওকে মামা? আর ইউ ওকে? উপরটা গেছিলে তো? উপরটা গেছিলে? উপরে মনে হচ্ছে ভিউ পাবো, দেখে আসি। Oh, yeah. It's a lot of things, yeah. কি বললো? ও একটা বেবি ক্যারিয়ার লাগবে তাই বলছি। চারিদিকে সবুজের ঘন ছায়া, আর তারই মাঝে পাথরের গা কেটে কুলকুল শব্দে বইছে ছোট্ট এই জলপ্রপাত। এত অপূর্ব সুন্দর লাগছে চারপাশটা। হ্যাঁ, এটা ঠিক আছে। ওটা একদম জানি। ওই যে উপরে দেখা যাচ্ছে সাসপেনশন ব্রিজ, যেখান থেকে আগে তোমাদের দেখাচ্ছিলাম নিচে জলপ্রপাতটা। এই জল পড়ে যায়, জল পড়ে গেল। বসো তুলে বসো। ভীষণ মাত্রায় গরম এখানে, প্রায় এখন 36 ডিগ্রি সেন্টিগ্রেড মতো হবে। তাই আমরা ওই নিচে জলপ্রপাতটা দেখে আর কোনো দিকে ট্রেল না করে সোজা চলে এসেছি এবার পার্কিংয়ে। গাড়িতে উঠে এবার চটপট রওনা দেব নায়াগ্রা জলপ্রপাতের উদ্দেশ্যে।
আমরা গাড়ি করে আবার রওনা দিয়ে দিয়েছি। এবার যাচ্ছি নায়াগ্রা জলপ্রপাতের দিকে। আজকে আমরা নায়াগ্রা জলপ্রপাতের কাছে গিয়ে যে অ্যাডভেঞ্চারটা করব সেটার নাম মেড অফ দ্য মিস্ট। ওয়াটকিন্স গ্লেনে ট্রেক করতে গিয়ে বলছিলাম না কেমন গরম পড়েছে, আসার পথে হয়ে গেল এক পশলা বৃষ্টি। ওই গরমের পরে আর ওই আর্দ্রতার পরে মনেই হচ্ছিল যে ভারী বৃষ্টি হবে। ভালোই হলো, বৃষ্টিটা হয়ে পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে গেল। আমরা ঢুকে পড়েছি নায়াগ্রা ফলস স্টেট পার্কে। নায়াগ্রা ফলসকে ঘিরেই তৈরি হয়েছে এই অদ্ভুত সুন্দর সাজানো গোছানো স্টেট পার্কটা। দূর থেকে দেখতে পাচ্ছ একটা সাদা ধোঁয়ার মতো, ওটা নায়াগ্রা জলপ্রপাতেরই তৈরি মিস্ট। এই নায়াগ্রা জলপ্রপাত এত সুবিশাল এবং এত জল একসাথে ওপর থেকে নিচে পড়ে যে জল ছিটকে ছিটকে জলের ফোঁটা তৈরি করে একটা কুয়াশা বা মিস্ট। আজ আমরা বিশাল এক বোটে করে সেই নায়াগ্রা জলপ্রপাতের কাছে যাব, সেই মিস্টের ভেতরে হারিয়ে যাব বেশ কিছুক্ষণ। আমরা এখন চলে এসেছি নায়াগ্রা ফলস স্টেট পার্কে। গাড়ি পার্কিং করে শুরু করব অ্যাডভেঞ্চার। আমাদের যে বন্ধুদের আরও আসার কথা ছিল তারাও এসে পড়েছে, তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে ওই অ্যাডভেঞ্চারটা। মিউকে নিয়ে যাওয়া যাবে না, তাই আমাদের গ্রুপের বাকি বন্ধুরা অ্যাডভেঞ্চার করে ফিরে আসলে মিউকে ওদের কাছে রেখে আমরা যাব মেড অফ দ্য মিস্ট অ্যাক্টিভিটিটা করতে। আর সেই অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে নেক্সট ভ্লগে। আমরা এখন মেড অফ দ্য মিস্টে যাব, নায়াগ্রা ফলসের একটা অ্যাক্টিভিটি। আমরা এখানে গাড়ি পার্ক করে দিয়েছি, এরপরে যাচ্ছি আমরা মেড অফ দ্য মিস্ট। যেখানে পৃথিবী বিখ্যাত বিরাট সুন্দর নায়াগ্রার বিপুল জলরাশি সৃষ্টি করেছে জলের ফোঁটায় তৈরি ধোঁয়াশা। কথা দিলাম সেই রূপ তোমাদের সবাইকে মুগ্ধ করবেই। তাই পরের পর্ব দেখতে অবশ্যই চোখ রেখো আমার এই চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।